নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না। আজকে আবারও নতুন একটি রান্না নিয়ে চলে এসেছি। তো কি নতুন রান্নাটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। নিরামিষ পাঁচমিশালি তরকারি আর সাথে হবে চিংড়ি ভাপা। তো এই দুটো রান্নায় তোমরা স্পেশালি দুটো রান্নায় তোমরা ভিডিওটা দেখতে দুটো রান্নার ভিডিওটাই দেখতে থাকো। অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো সাথে থাকো। তারপরে দেখো, এদিকে উস্তেগুলো ভেজে নিয়েছি এই পর্যায়ে। আর এদিকে কাঁচকলাগুলো একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে কষ ভাবটা উঠবে না। ডাইরেক্ট কিন্তু আমি কেটে ধুয়ে ভেজে নিচ্ছি, এটা কোনো ভাব দিইনি। আর এদিকে কিছুটা সবজি কেটে নিয়েছি, গাজর, শিম, ক্যাপসিকাম, ডাঁটা। এর মধ্যে একটু আলু আর একটু কুমড়োও দিয়ে দেবো, দিয়ে নিরামিষ পাঁচমিশালি তরকারি করব। চলো কীভাবে করি পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো, এই যে ভাজাগুলো হয়ে গেছে, পরে আবার একটু তেল দিয়ে দিলাম। তেলটাও প্রায় গরম হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে এই যে কেটে রাখা সমস্ত তরকারিগুলোই দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু কুমড়ো আর পেঁপে আছে। কুমড়োটা ছিল কাঁচা কুমড়ো, পাকা কুমড়োটা ছিল না, ওই জন্য কাঁচা কুমড়ো আর একটু আলু দিয়ে দিয়েছি। আর সমস্ত রকম তরকারি আছে, দেখতে পাচ্ছ। আর এদিকে আমার পাঁচফোড়ন পুড়ে গেছে। এখন আমি সমস্ত তরকারিটাই এর মধ্যে দিয়ে দেবো। তারপরে দেখো, লবণ হলুদ দিয়ে তরকারিটা মিশিয়ে এই যে এখন ঢেকে দেবো। ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাক। তো তরকারিটা এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব। পাঁচমিশালি নিরামিষ তরকারি এইভাবে করলে খুব সুস্বাদু হয়, খেতেও খুব ভালো লাগে। আর জিরের গুঁড়োটা দেওয়ার পরে বন্ধুরা কি বলবো, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। চলো এটা ঢেকে ঢেকে সাতলানো যাক। মিশিয়ে দিলাম জিরের গুঁড়োটা। এখন আরেকটু ঢেকে দেবো। তারপরে দেখো, নিরামিষ তরকারিটা হয়ে এসছে। পরে এখন একটু দিয়ে দেবো আমি মিষ্টি, আর একটু দিয়ে দেবো ধনেপাতা। নিরামিষ তরকারি যেহেতু একটু ধনেপাতা দিলে ভালোই লাগবে, আর একটু মিষ্টি দিলে ভালো লাগবে। তা সেই জন্য একটু আমি স্লাইড মিষ্টি দিয়ে দেবো, আর একটু ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে তরকারিটা মিশিয়ে নামিয়ে ফেলব। তারপরে দেখো, নিরামিষ তরকারিটা হতে হতে আমি এই গলদা চিংড়িগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে দেবো। সেম পদ্ধতিতে যেরকম চিংড়ি মাছের মালাইকারি, যেমনি করে চিংড়ি মাছের মালাইকারি করে তেমনি করেই আমি চিংড়ি ভাপাটা করব। তো চিংড়ি মাছের মালাইকারির জন্য নারকেল লাগে, নারকেলের দুধ অবশ্যই প্রয়োজন। তো নারকেল ছাড়াই আমি চিংড়ি ভাপাটা করব, তাই জন্য এটার নাম দিয়েছি চিংড়ি ভাপা, যেহেতু নারকেল নেই। তো সেই জন্য তো এখন দেখো, আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে একদম লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও হয়ে এসছে। এখন চিংড়ি মাছটা দু পিঠে হালকা হালকা করে লাল লাল করে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছ তেল হয়ে গেছে কত সুন্দরভাবে। আর এদিকে দেখো, সমস্ত মশলাটা কিন্তু পেস্ট করে নিয়েছি মিক্সারে। সর্ষে, একটু কাজু বাদাম, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা যেগুলো দিতে হয় সমস্ত কিছু দিয়েই মশলাটা কিন্তু একবারে আমি তৈরি করে নিয়েছি। আলাদা আলাদাভাবে আর করে তোমাদের দেখালাম না। তা চলো, এই যে মাছটা একটু লবণ হলুদটা মিশিয়ে নিই। অল্প অল্প করে দেবো, সব একবারে দিলাম না। অল্প অল্প করে একটু লাল লাল করে ভেজে নেবো মাছটা। বেশি একটা কড়াভাবে দেবো না। চলো, এই মাছগুলো প্রায় হয়ে এসছে, এগুলো নামিয়ে ফেলি। তো দেখো, সমস্ত মাছগুলো একবারে হালকা ভাজা দিয়ে নামিয়ে ফেলেছি। তারপরে একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে গোটা জিরে ফোড়ন। তো গোটা জিরে বলে সরি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দেখতে পেলে। এখন এটা পুড়ে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা টমেটোটা পুড়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দেবো। তো টমেটোটা পুড়ে গেছে, পরে তারপরে একটুখানি দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো। জিরে গুঁড়োটা আমার দেওয়া হয়ে গেল। চিংড়ি মাছের মালাইকারি করতে কিন্তু রেসিপি আমি জানি, কিন্তু আমার সমস্ত কিছু উপকরণ ছিল না, জন্য আমি এই চিংড়ি ভাপাটা এইভাবেই করছি।
আর এইভাবে আমি ঘরে করেও থাকি আর তোমাদের এইভাবে দেখাচ্ছি। এই যে এখন পেস্ট করা মশলা সমস্ত কিছু দিয়ে দিলাম। এখন এটা ভালো করে কষিয়ে নেব, তারপর একটু জল দেবো। একটু কালারের জন্য বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো, একটু লাল লাল লালচে লালচে ভাব হওয়ার জন্য। দেখতে পেলে লঙ্কার গুঁড়ো আমার দেওয়া হয়ে গেল। এখন সমস্ত মশলাটা একবারে সুন্দরভাবে কষিয়ে নেব, সাথে একটু লবণ হলুদও দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো কত সুন্দর মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর কালারফুল হয়ে গেছে দেখতে পাচ্ছ। সুন্দর কিন্তু একটা লোভনীয় চিংড়ি ভাপা। আর দেখো, তো এখানে কোনো রকম বেশি একটা জল ইউজ করব না। তো এখানে একটু আমি আমল দুধ গুলিয়ে রেখেছি, এই দুধটা দিয়ে দেবো এখন ঝোলের হিসাবে। চলো এটা দেওয়া যাক। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেল একটা ঝোল। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সেই ভেজে রাখা গলদা চিংড়ি মাছও বলতে পারো, জলের পোকাও বলতে পারো, দুটোই বলা চলে। চলো এটা একটু ভালো করে সিদ্ধ হয়ে নিক। মাছগুলো দু পিঠ উল্টে পাল্টে দিয়ে সিদ্ধ করব। অবশ্যই লবণ ঝালটা চেক করব আমি। তো আমার চিংড়ি ভাপা এই পর্যায়ে এসে গেছে। এখন একটু আমি দিয়ে দেবো গরম মশলা, দেখতে পেলে, আর দিয়ে দেবো সাথে একটু ঘি। চিংড়ি মাছ ভাপা কিন্তু আমার রেডি একদম। একটু ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম, একদম চিংড়ি ভাপা রেডি। চলো এবার একটু ঢেকে দেওয়া যাক। তো বন্ধুরা চিংড়ি ভাপা আমার একদম ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা একদম এত সুন্দর লোভনীয় হয়েছে দেখো। আর লবণ মিষ্টি ঝাল চেক করেছি, একদম পারফেক্ট আছে। আর এদিকে পাঁচমেশালি নিরামিষ একটা তরকারি করেছি। তো আজকের এই দুটোই ছিল মেনু। তো রান্নাটি কেমন লাগলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে জানাবে, আর পাশে থাকবে, সাপোর্ট করবে। তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভালো ভিডিওর সাথে। তো চলো টাটা চিংড়ি ভাপা, টাটা।